হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নূপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটা ভিডিও, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, আমি যখন ছেলের কাছে গেছিলাম, ছেলের কাছে রাত্রে ফেরার পথে, তো আমার মানে বাড়ির সামনে আর কি, বাড়ির গেটটা খুলে ঢোকার আগেই দেখো এই যে সাপটা। এটা কী সাপ আমি চিনি না, তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই বলো। ওর মুখটা আর আমার পায়ের বুড়ো আঙুল, 2 আঙুলের ডিফারেন্স ছিল। তো সেখান থেকে যখনই আমার পাটা ওর মুখের সামনে পড়েছে, আমি দেখতে একটা কী একটা দেখা যাচ্ছে। উনি আমি ওখানে দাঁড়িয়েছি, ওর মুখটা সরিয়ে নিয়ে যে ঘুরে যাচ্ছে আর কি। তো এটা কী সাপ আমি ঠিক সঠিক চিনি না, তোমরা যদি কেউ চিনে থাকে অবশ্যই বলো। আমার তো মনে হয় জল ধারা, কিন্তু জানি না, যদি আমি অত ভালো সাপ চিনি না। আর যেহেতু এরকম মাঝে মাঝেই আমার সামনে এরকম সাপ পড়ে থাকে, কেন যেহেতু মাঠের মধ্যে বাড়ি, মাঠ চারদিকে জল, বৃষ্টি কাদা হচ্ছে, আর চারদিকে বৃষ্টি কাদা, চারদিকে জঙ্গল পুরো, সাপ তো দেখা যাবেই। তো আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি আমি, এই যে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছি শাড়ি পরা, এখানটায় আমি সেম দাঁড়িয়েই ছিলাম। তো আমি তো মানে ফ্ল্যাশ লাইট ধরেই আসতেছিলাম। তো ফ্ল্যাশ লাইটের যখনই আমি ওকে দেখতে পেয়েছি, আমি ঠিক আছে ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দিয়ে ক্যামেরা চালু করছি। ক্যামেরা চালু করলে ফ্ল্যাশ লাইট বন্ধ হয়ে যায় যদিও। তারপর আমি সেই ক্যামেরা লাইট, যখনই ক্যামেরা চালু করছি, ক্যামেরা লাইট থেকে আমি ওকে ভিডিওটা করলাম। তো গেট খুলে আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর আমি দেখি কত দূর গেছে, কত দূর আছে। তো দেখো, গেটটা আগে আটকে দিই, তারপর দেখাচ্ছি। তো গেটটা আমি আটকে দেওয়ার পরেও এই যে এখানটায় দাঁড়িয়ে আর কি, ওই ওই যে নেটটা আছে, ওই নেটের পাশ থেকে কিন্তু ওই যে দেখা যাচ্ছে, এই যে ওই যে ওখান থেকে যাচ্ছে কিন্তু। তো দেখো, এখান থেকে যাচ্ছে, এরকম বহুত সাপ আমার সামনে পড়ে, বহুত ঘরের সামনে এরকম চলে আসে, খুব মানে দ্রুত চলাফেরা করে। হ্যাঁ, যেহেতু সাপ ভালো চিনি না, তো তাই এরকম সামনে পড়েই থাকে, কিছু করার নেই। তো এই যে দেখো, মাঠের মধ্যে কীরকম জঙ্গল দেখতেই পাচ্ছে, এখান থেকে আমি যাওয়া আসা করি। তো তোমরা যারা চেনো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমি জানি না এটা কী সাপ। আর সাপ খুব তো একটু ভয় লাগে, কিন্তু সাপটা তো ভয় লাগে, কিন্তু কেন একটা যদি বিপদ হয়ে যায়, কিছু করার নেই, তখন জীবন পুরো শেষ। তবে শুঁয়োপোকা একটু বেশি ভয় পাই, শুঁয়োপোকাটা। তো ফাইনালি আমি ঘরে চলে এসেছি, জানি না কী হবে। তো আজকের মনসা পূজা ছিল, মনসা পূজার জন্যই সাপ আবার সামনে চলে এসছে। তো বাড়ি ছিলাম না, তাও ঠিক আছে, মনসা পূজার জন্য কারো কাছে দিয়ে গেছিলাম যে পুজোটা দিয়ে দিও, তাই তারা হয়তো দিয়ে দিয়েছে। তো দেখো, ঘরে এসছি, আর দুয়ার দ্বারে পুরো বিকালবেলা হয়তো ঝড় ঠড় দিয়েছিল, হাওয়া বাতাস দিয়েছিল, পাতা পোতা পুরো ভর্তি দুয়ার দ্বারে। তো তোমরা ভিডিওটা কে কোত্থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।